দিনী এলেম অর্জন করার যে ফজিলত, সে ফজিলত থেকেও যেন তারা কি দূরে না থাকতে পারে। আল্লাহ তাআলা কি বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে বেশি ভয় করে। জ্ঞানী কিসের জ্ঞান সম্পর্কে? কোন ধরনের জ্ঞানী? যারা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রাখে, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে, যারা সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান রাখে, অর্থাৎ দ্বীনি জ্ঞান যাদের ভিতরে আছে তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সুতরাং এই দ্বীনি জ্ঞান কি শুধু আমরা পুরুষে শিক্ষা অর্জন করলে হবে? নারীদেরকেও শিক্ষা দিতে হবে প্রিয় ভাইরা। সুতরাং এই দিক দিয়ে যেন আমরা পিছনে না ফিরে থাকতে হয় আমাদেরকে। দুইটা বিষয়ে হিংসা করা যায়, একটা হলো এলেম আর একটা হলো সম্পদ। একজনের কাছে সম্পদ আছে, সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আপনি এই বিষয়ে হিংসা করতে পারবেন যে আপনাকে সেই সম্পদ দিলে আপনিও কি ব্যয় করতে পারতেন। দ্বিতীয় হলো কি এলেম, যে একজনকে এলেম দিছে, সে তার এলেম অনুযায়ী ফাইসালা করে, বিচার কার্য পরিচালনা করে, এবং সে তার এলেম অনুযায়ী সে মানুষকে শিক্ষা দেয়। আপনি এটাই বিষয়ে হিংসা করতে পারবেন। সুতরাং সেই এলেম অর্জনটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এলেম যদি আমার ভিতরে থাকে, আপনার পরিবারের মহিলাদের কাছে থাকে, তাহলে তার নিজের অজ্ঞতা যেমন দূর করতে পারবে, নিজের মূর্খতা ভিতরে যে আছে অজানা সেটা যেমন দূরীভূত হয়ে যাবে, অনুরূপভাবে সে তার পরিবার, তার সন্তান, তার ছেলে মেয়ে, তার পরিবারকেও সে কি তার এই অজ্ঞতা দূর করাতে পারবে। কি কথা ঠিক না বেঠিক? যদি এলেম না থাকে, যেখানে আলো আছে সেখানে কি নেই? অন্ধকার নেই। অনুরূপভাবে যেখানে এলেম আছে সেখানে আপনার মূর্খতা থাকবে না। আপনার ভিতরে অনেক প্রশ্ন, যে এক একজনে এক এক কথা বলে, উমুক আলেম এক কথা বলে, উমুক আলেম এক কথা বলে, এক এক তরিকার এক এক লোক কত কথা, এটাকে আপনি কিভাবে দূর করবেন? একটাই মাধ্যম, সেটা কি? এলেম অর্জন করা। আপনি নিজে এলেম অর্জন করেন, আপনার পরিবারকে এই এলেম অর্জন করার প্রতি উৎসাহিত করেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। সুতরাং যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলেম অর্জনের পথে থাকে, অন্বেষণের পথে থাকে, এই রাস্তায় যে থাকে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা কি শুধু পুরুষের জন্য না নারী পুরুষ উভয়ের জন্য? নারী পুরুষ সকলের জন্যই। এলেম অর্জন করার কোনো বয়স নেই যে আমার বয়স হয়ে গেছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, এখন এলেম অর্জন কি করব না। আপনার মৃত্যু পর্যন্ত আপনি এলেম অর্জন করতে পারবেন যদি এই নিশায় থাকেন, এই ফিকিরে থাকেন, এই পথে থাকেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। সুতরাং সেটা যেমন আপনি অর্জন করবেন, আপনার পরিবার যারা নারী সদস্য আছে তারাও যেন এটা থেকে বঞ্চিত না হয় প্রিয় ভাইরা। সর্বশেষে দেখেন আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই এমন এলেম যা উপকারী জ্ঞান। আপনি এটি শিক্ষা দিন আপনার পরিবারের সদস্যদেরকে, যে এলেম আপনি অর্জন করবেন সেটা যেন দুনিয়া এবং পরকালে উপকার হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান, এমন রিজিক যেটা পবিত্র রিজিক, হালাল রিজিক, ও আমালান মুতাকাব্বিলান, এমন আমল যেন আমি করি সেটা যেন কবুল হয়। আর আমল কবুল হওয়ার জন্য কি আপনার এলেম অর্জন দরকার আছে না? যদি আপনার আমল চান যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হোক, অবশ্যই আপনি এলেম অর্জন করেন, তাহলে আপনার আমলটা সহি শুদ্ধভাবে কি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের পরিবারের যারা মেয়ে আছি, মেয়ে ছেলে মেয়ে মা বোন সকলকে যেন আমরা দ্বীনের শিক্ষা দিতে পারি, দ্বীনি শিক্ষার প্রতি যেন আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি। আমাদের যারা সন্তান আছে বা সন্তান নাই, আমাদের আত্মীয় স্বজনের যারা সন্তান আছে তাদেরকেও যেন আমরা এই শিক্ষার প্রতি এবং এই মাদ্রাসার প্রতি উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।